পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন, তিনি আমাদের পবিত্র আত্মা দান করেছেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 1 অধ্যায় 16 এবং 17 পদে সাধু পৌল ইফিসীয়দের জন্য প্রার্থনা করেছেন। তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। সাধু পল ইফিসীয়দের জন্য প্রার্থনা করছেন যেন তারা পবিত্র আত্মায় পূর্ণ হয় এবং তাদের তত্ত্বজ্ঞান এবং প্রত্যাদেশের আত্মা তারা লাভ করে। পবিত্র আত্মা যিনি আমাদের বাইবেলের বাক্য বুঝতে সাহায্য করে। পিতা ঈশ্বরের হৃদয়ে কি আছে আমাদের জন্য পরিকল্পনা, তা আমাদের কাছে খোলসা করে পবিত্র আত্মা। আমাদের জীবনে ঈশ্বরের যে পরিকল্পনা তা পূর্ণ হয় আমরা যখন পবিত্র আত্মার সহভাগিতায় জীবনযাপন করি। বাইবেলের বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পবিত্র আত্মা আমাদের কি পথ দেখাচ্ছেন, কোন দিকে চলতে নির্দেশ দিচ্ছেন। আমাদের জীবনের অনেক সমস্যা যার সমাধান খুবই সহজ, যা আমরা খুঁজে পাচ্ছি না, পবিত্র আত্মার সহভাগিতায় আমরা তা পেয়ে যাই অতি সহজে যখন আমরা নিজেদের প্রভু যিশুর কাছে সমর্পণ করি, পবিত্র আত্মার সহভাগিতা যাচনা করি এবং নিজেদের সারেন্ডার করি। পবিত্র আত্মা জ্ঞানের এবং প্রত্যাদেশের আত্মা। প্রত্যাদেশ অর্থাৎ রেভেলেশন। এই পৃথিবীতে যা কিছু আমাদের চোখের সামনে ঘটছে, আমরা যাদের নিয়ে বাস করছি, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ যা আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি, তা খুব সামান্য ব্যাপার। এর পেছনে বড় একটা আত্মিক জগৎ আছে যা আমরা চোখে দেখতে পাই না। সেই আত্মিক জগতে যে ঘটনাই ঘটুক না কেন, সেই ঘটনার ফলাফল আমাদের জীবনে আমরা ভোগ করছি। যেমন সাধু পল ইফিসীয়দের পত্রে লিখেছিলেন যে আমাদের যুদ্ধ পৃথিবীর রক্ত মাংসের মানুষের সাথে নয়, আমাদের যুদ্ধ পাপাত্মার সাথে, অন্ধকারের জগৎপতিদের সাথে, দুষ্টতার আত্মাগণের সাথে আমাদের মল্লযুদ্ধ চলে সব সময়। আর সেই যুদ্ধে পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যিশুর নামে আমরা জয়যুক্ত হই। তাই প্রতিবাসীর ব্যবহারে অথবা কলিগদের ব্যবহারে যখন আমরা ক্ষুব্ধ হই, বিরক্ত হই, তখন আমরা প্রার্থনায় রাখতে পারি তাদের, এবং সেই প্রার্থনার মাধ্যমে তাদের ওপর যে পাপাত্মা ভর করেছে, যারা আমাদের বিরুদ্ধে তাদের উস্কাচ্ছে, তাদের সাথে আমরা লড়াই করতে পারি। আমাদের নিজেদের কথা বলার সময় আমরা কি বলবো যাতে সামনের মানুষটা আমাদের ইচ্ছা অনিচ্ছা দুঃখ না পেয়ে বুঝতে পারে, সেই বুদ্ধি এবং জ্ঞানও পবিত্র আত্মা আমাদের দান করে। কিছু মানুষ মনে করে পবিত্র আত্মার আমাদের কিসের প্রয়োজন আছে, আমরা তো সাধারণ মানুষ, কাজ করছি, রোজগার করছি, সংসার চালাচ্ছি, প্রভু যিশুকে বিশ্বাস করি, ব্যাস যথেষ্ট। কিন্তু পবিত্র আত্মা আমাদের সেই উপহার যা প্রভু যিশু দিয়ে গেছেন। তিনি বলে গিয়েছিলেন, আমি না গেলে সেই আত্মা আসবেন না। সেই পবিত্র আত্মা প্রভু যিশুর আত্মা, প্রভু যিশুর উপস্থিতি আমাদের জীবনে, যার মাধ্যমে আমরা সেই শক্তি পাই, সেই জ্ঞান পাই, যার মাধ্যমে এই পৃথিবীতে আমরা বাঁচতে পারি, ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ করতে পারি এবং সুন্দর জীবন যাপন করতে পারি, অনন্ত জীবন, যার জন্য আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের মৃত্যুর পরে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পবিত্র আত্মার সহভাগিতায় থাকলে এই পৃথিবীতেও আমরা অনন্ত জীবন উপলব্ধি করতে পারি। প্রভু যিশুর জয় হোক।